গুড মর্নিং, আমি প্রীতি। আমার ছোট্ট ঘরেতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আমার সমস্ত কাম টাম হয়ে গেছে, ঝাড়ু পোছা টোছা সব কিছু করে নিয়েছি। এখনই বাস ওই পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তৃষার বাবা আর তৃষা ঘুমাচ্ছে। তা ভাবলাম দিনটা শুরু করি। তা দেখতে থাকুন আমার সারাদিনের কাম কাজ। তা চলো তা শুরু করি, ঘরের কাম কাজ। ভাবলাম কাম কাজ শুরু করার আগে একটু গাছগুলোকে ওটা দেখাই দিই। দেখো বর্ষা হওয়ার পরে এই গামলার গাছ করা কত সুন্দর হয়ে গেছে না। এই যে গামলায় দুব্বো টুব্বো লাগাইছি না, বৃহস্পতিবারের দিনকার পুজো দিতে একটু গেলেই একটু দুব্বো একটু লাগে না। তাই দেখো পাতা করা কত সুন্দর হয়ে গেছে, পুরো একদম একদম ভালো। বর্ষা হয়ে গেলেই বর্ষাটা হয়ে যাওয়ার পরে খালি মানুষই না, যে পশু পক্ষী, যে গাছ গাছালি, সবাই একটু রাহাত মিলেছে। নাই তো সবাই শুকো হয়ে গেছিলো গরমে, সবাই একদম নাজেহাল হয়ে গেছিলো। আর আমার এই জবা গাছটা দেখো কত সুন্দর। এই গাছটা না প্রত্যেক দিন একটা না একটা ফুল দেবেই দেবে। দেখো কি সুন্দর করেছে, আরও 4-5টা করে আইছে। তা গরমে না বহুত ছোটো ছোটো ফুল দিচ্ছে। যা হোক, দিচ্ছ তো ফুল যেরম হোক। তাই দেখো গাছটাও কত সুন্দর হয়ে গেছে, পুরো একদম পাতা টাতা ছোটো ছোটো আরও পাতা রয়েছে। আর দেখো এই নিচে একটা নিম গাছ আছে রাস্তার পরে, তো গাছটাও কত সুন্দর হয়ে গেছে। নিম গাছটা না পুরো একদম পাতা পুরো গ্রিন হয়ে গেছে, পুরো সবুজ কালার, সুন্দর। তাই মানুষজনও সকালবেলা দেখো যাচ্ছে একদম, এই যে হাঁকনে ওই 7টার আশপাশ বাজে। তা দেখো বাচ্চারাও স্কুলে যাচ্ছে, তো কত শান্তিতে ওখানে। তো সকালবেলায় ঘুমের তো উঠেই বাপরে সূর্য দেবতা পুরো একদম চোখ বড় বড় করে তাকায়। এত গরম, বাচ্চারা স্কুল যাতে বহুত কষ্ট হতো। সকালেই প্রচুর গরম, আর সারাদিন তো আছেই। তো বর্ষাটা হয়ে যাওয়ার পরে 2 দিন একটু লাগাতার বর্ষা হয়ে যাওয়ার পরে সবাই একটু, আর দেখো সকালে এত সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বালকনিতে দাঁড়িয়ে আমি ঠান্ডা ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম। তাই সকালে নাস্তা বানাবো ওই বরবটি আর একটু আলু কুচোইছি, আর এই যে আটাটা সেনে রাখিছি। এখনও ওরা ঘুমাচ্ছে, ওরা ঘুমেতে উঠলেই তাই বানাবো, নয়তো বানায় রাখলে তো ঠান্ডা হয়ে যাবে, সেজন্যে। আর এই আটাটা সেনা দেখলেই আমার মার কথা মনে পড়ে। মা, আমার বিয়ে না হয়েছিল, মা সকালে কত একটু ওঠ, আমার একটু আটাটা একটু করে দে, আমার একটু হেল্প হয়ে যাবে না। তা আমরা কোনোদিন উঠতাম, কোনোদিন উঠতাম না। তা যবে আমি আটাটা মাখি, আমার মার কথা বহুত মনে পড়ে। তা সকালে স্নান টান করে তো বলেছিলাম কি সব পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তা পুজো টুজো দিয়ে তারপরে যেই আটা সবজি টবজি কাটে এমনি রাখিছিলাম। তো দেখো আমার ভোলে বাবারে পুজো টুজো দিছি সকালের দিকে। 8টা বেজে গেছে, লেকিন এখনও বাপ বেটু ঘুমাচ্ছে। তা ভাবলাম জায়গায় দিই, না তো উঠবে না। ভাবছি একটু দেরি করে শুনছি, তো আর একটু মৌসুমটা ঠান্ডা হয়ে গেছে, বর্ষা হয়েছে কালকেরা, দুপুর পর্যন্ত, ওই 1টা পর্যন্ত বর্ষা হয়েছিল। আর সের আগের দিন তো সারাদিন, সের আগের দিন সারা রাত বর্ষা হয়েছে। তো মৌসুমটা বহুত ঠান্ডা হয়ে গেছে। তা ঘুমাচ্ছে, তো আমি সকালে ডাকিনি। ভাবলাম ডাকে দিই, নয়তো দেরি হয়ে যাবে, নাস্তা করবে, যাবে আবার না। তা সকালে না ডাকলেও স্নান টান করবে, দেরি হয়ে যাবে না। তো ওই 8টা 8:30 ভেতরেই বেরোয় যায়। তা না ডাকলে দেরি হয়ে যাবে না, তা ডাকে দিই। কিছুতেই উঠবে না, তারপরে জবরদস্তি ডেকে ডেকে উঠোয়েছি। তা মেয়ে তো উঠে গেছে, মেয়ের বাবা তো বিলকুল भी উঠতে যাচ্ছে না, কারণ মৌসুমটা ভালো, হয়তো বাচ্চা আরও 5 মিনিট আমার শুতে দাও। আমি 5 মিনিট কী ফুলে শোবো, 8টার বেশি হয়ে গেছে। এখন স্নান করবা, নাস্তা করবা, তারপরে যে এলো কি যাবা আপনার কামে। তা হলো কি এখন যদি তুমি শুয়ে থাকো আরও 5 মিনিট, তো বহুত দেরি হয়ে যাবে। তা সকালবেলা নাস্তা বাস্তা তো করে নিয়েছিলাম, আর দুপুরবেলা রান্না করবো। এই টমাটার দেবো ফুলকপিতে, টমাটার আলু, ফুলকপি আলু, টমাটার আলু করছি, ফুলকপি আলু আর একটা টমাটার ফুলকপির ভিতরে দেবো। আর ওই যে ভিন্ডি আর একটু আলু কুচোয় দিচ্ছি। তৃষা না আলু খেতে খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম আলাদা আর কি কুচোয় দেবো, আলু ভেজে দেবো, ওই ভেন্ডির ভিতরেই ভাজা করে দিই। আর ওই আনিয়েছিল, দেখাইছিলাম না চুনো মাছ, ওর সাথে এই মাছ করাও আনিল। চুনো মাছের চল একটু বড়ো, এই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে আর একটা টমাটার দিয়ে একটু পাতলা করে ঝোল বানাবো দুপুরে লাঞ্চের জন্যে। একদম সিম্পল কাঁচা ঝাল টাল দিয়ে বানাবো। তা এই দুপুরে রান্নাবান্না করে টুরে তারপরে তা দেখো এই যে রান্নাবান্না করছি দুপুরবেলা, কত পাতলা ঝোল দেখাচ্ছে, মাখা মাখা, লেকিন মাখা মাখা না, এ পাতলা ঝোলই। তা
তা আমার এই যে সেই ভেন্ডি আলু ভাজে কড়াইতেই রাখিছে, যে সময় খাবো সে সময় নামাই দেবো, এখন একটু গরম আছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটু কমেন্ট একটা লাইক করবে। বাই বাই। আর সবাই সুস্থ থাকো আর ভালো থাকো। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট লাইক করবে। বাই বাই।